Hey guys, welcome back to the new episode of হুট করে ব্লগ। তো যেটা আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমরা এখন কোপায় আছি, যে 7 days নন স্টপ বোলপুর ক্লিনিং যে প্রজেক্টটা চালু করেছি আমরা, সেটা আজকে প্রথম দিন। তো প্রথমে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আমরা এখন কোপায়ের পাড়ে আছি, এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমরা যাবো সোনাঝুরি হয়ে, প্রান্তিক হয়ে, শান্তিনিকেতন হয়ে বোলপুরের দিকে। তো আমরা রীতিমতো অনেকটাই কাজ কমপ্লিট করেছি। এই ভিডিওটা পোস্ট হচ্ছে মোটামুটি পোস্ট না, শ্যুট হচ্ছে এখন 2 থেকে আড়াই ঘন্টা পর। আমরা রীতিমধ্যে আগের দিন আর আজকের মিলে এতগুলো নোংরা কালেক্ট করে ফেলেছি। আশা করি দেখতে পাচ্ছ এখানে পুরো নোংরাগুলো আমরা কালেক্ট করে ফেলেছি। তো এই নোংরাগুলো নিয়ে মূল কথা সেটা হচ্ছে যে নোংরাগুলো আমরা ফেলবো কোথায়। এটা অনেক টুরিস্টের প্রশ্ন যে এই নোংরাগুলো যে কালেক্ট হচ্ছে, এটা তো খুব ভালো কথা, বাট এটা ফেলবো কোথায়, এর সেকেন্ড স্টেজটা কী হবে। তো আমরা একটা প্লাস্টিক রিসাইকেলের ব্যবস্থা করছি, অ্যাকচুয়ালি এটা আমাদের ফিউচার প্ল্যান। এই যে রিসাইকেলটা হবে সেটা অ্যাকচুয়ালি প্লাস্টিকটা যদি পুড়িয়ে দিই সেটাও সমাজের পক্ষে ক্ষতিকর, দূষণ তো বাড়বেই। কিন্তু আমরা একটা এমন রিসাইকেল করার চেষ্টা করেছি যেখানে অ্যাকচুয়ালি আমরা ওই প্লাস্টিকটা দিয়ে এমন কিছু মেটেরিয়ালস তৈরি করব যেগুলো আমরা 300-400 বছর কিংবা ম্যাক্সিমাম 500 বছর ওগুলো থেকেই যাবে। তো ওটাই আপাতত আমাদের মাথায় এসছে প্লাস্টিক রিসাইকেলের ব্যাপারে। আমরা অনেকজন মিলে এটা ভেবেছি, 500 বছর প্লাস্টিকটাকে যদি আমরা একটা জায়গায় স্টে করে রাখতে পারি তো সেটা অনেকটাই বেটার। এর পক্ষে তোমাদের কি মতামত থাকতে পারে প্লাস্টিক রিসাইকেলের মধ্যে? ঠিক আছে, যদি তোমাদের মধ্যে এমন কিছু মাথার মধ্যে এমন কিছু আসে যে প্লাস্টিকটাকে এইভাবে আমরা রিসাইকেল করতে পারি, কারণ প্লাস্টিক এমন একটা জিনিস যেটা মাটির সাথে মেশে না। প্লাস্টিক, কাঁচ, চিপসের প্যাকেট, তো এটার জন্য কিন্তু সয়েল পলিউশন হচ্ছে। ঠিক আছে, এই যে চাষের জমি সেটা অ্যাকচুয়ালি মাটির মধ্যে একটা এমন লেয়ার তৈরি করবে যে লেয়ারটার জন্য প্রথমত চাষবাস সেটা তো হবেই না। দ্বিতীয়ত কী হবে না, এই যে জলচক্র, যেটাকে ভৌগোলিক ভাষায় জলচক্র বলে, রিসাইকেল হয়, বৃষ্টির জলটা মাটির নিচে যায়, তো সেটাও এই প্লাস্টিকের লেয়ারের জন্য কিন্তু মাটির নিচে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা 20 বছর কিংবা ম্যাক্সিমাম 50 বছর পরে কিন্তু একটা পানীয় জলের হিউজ ক্রাইসিস দেখতে পাবো। তো সেই জন্যই আমরা সবাইকে মানুষকে সচেতন করেছি যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, প্লাস্টিকের জন্য ডাস্টবিন ব্যবহার করুন। নিজেরা ঘর থেকে কিছু টাকা নিয়ে অ্যাটলিস্ট নিজের ঘরের সামনে কিংবা নিজের যে দোকানপাট আছে সেখানে প্লাস্টিক রাখুন, প্লাস্টিকগুলো জমা করুন, আমাদেরকে ফোন করুন, আমরা ওগুলো তুলে নেব, আমরা আমাদের মতো করে ওগুলোকে রিসাইকেল করার চেষ্টা করব। আর আপনারাও যদি কিছু পারেন করতে তাহলে সেগুলো অবশ্যই করুন। আর তার সাথে এটাই বলার যে একটু সচেতন হন, এই প্লাস্টিক, এই কাঁচের বোতল, এগুলো কিন্তু হিউজ একটা প্রবলেম করবে একটা সময় পর। তাই আপনারা যদি আমাদের সাথে সহায়তা করতে চান আমাদেরকে, তাহলে অবশ্যই যারা দূরে আছেন তারা ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে সহায়তা করুন। আর যারা কাছে আছো তারা আমাদের সাথে একদম হাতে হাত মেলানোর জন্য নিচে কমেন্ট করো, আমাদের তাদেরকে পিক আপ করে নেবো, আমাদের টিমের হয়ে কাজ করো। যদি তোমরা স্বেচ্ছায় কাজ করতে চাও, যদি তোমরা বোলপুরকে ভালোবাসো, যদি তোমরা তোমাদের আশেপাশের লোকজনকে ভালোবাসো, তাহলে অবশ্যই আমাদের সাথে চলে এসো। চলো, এটুকুই বলা ছিল, টাটা।